জয় গুরু। পরম দয়াল আমার, তোমার চরণে জানাই শতকোটি প্রণাম। আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজকের আলোচনা করব খুবই একটি গুরুত্বপূর্ণ, এটা অনেকেরই প্রশ্ন যে আমরা যে ঠাকুর দেবতা মানি, আমরা যে দেবতাকে মানি, আমরা নানানজন নানান রকম দেবতার পূজা করি, তাকে মানি। আমি যদি কৃষ্ণ ভক্ত হই, কেউ কালী ভক্ত, কেউ কি বলবো, আমাদের 33 কোটি দেবতার মধ্যে অনেকে অনেক ঠাকুরের ভক্ত। তো সেটাই যে আমরা দেবতার যে বিগ্রহ হয়, সেই বিগ্রহ বা দেবতার যে ছবি, আমাদের যে গুরুর ছবি, আমাদের যে ইষ্ট গুরু, সেই গুরুর ছবি আমরা কোথায় রাখবো, সেই গুরুর ছবিটা কোথায় রাখা উচিত। আমরা এক এক সময় এমন জায়গায় রেখে ফেলি ছবিটাকে বা বিগ্রহটাকে, যেটা আমাদের যেতে আসতে আমরা সবসময় দেখছি, বা সেখানে কেউ এসে বিড়ি সিগারেট খাচ্ছে, এমনটাও কিন্তু হয়। এরকম জায়গায় কি রাখা উচিত আমাদের দেবতার ফটো বা বিগ্রহ, বা আমাদের ইষ্টগুরুর বিগ্রহ বা ছবি? সেটাই আজকে আমি আলোচনা করব। খুব একটি গুরুত্বপূর্ণ আলোচনা। আপনারা সবাই অতি ধৈর্য ধরে শুনবেন, অতি ধৈর্য ধরে শুনবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। চলুন শুরু করছি যে আমাদের ইষ্টগুরুর ছবি কোথায় রাখা যাবে আর কোথায় রাখা যাবে না। প্রবোধদা জিজ্ঞাসা করলেন, আমরা অনেক সময় বৈঠকখানায় ইষ্টের ছবি রাখি, কিন্তু সেখানে তো অনেকেই আসে বিড়ি সিগারেট খায়, সেখানে কি ইষ্টের ছবি রাখা উচিত? এটা হলো প্রথম প্রশ্ন। এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে ঠাকুর নিজেই বলে গেছেন, শ্রী শ্রী ঠাকুর বলছেন, যার যেমন ভাব সেই রকম, যার যেমন ভাব সেই রকম। আবার আর একটা প্রশ্ন, নিজের বেডরুমে কি ঠাকুরের ছবি রাখা যায়? এটার পরিপ্রেক্ষিতে আমার মনে হয় সবটাই ভাব আর ভক্তির উপর নির্ভর করে। আমি যদি আমার মনে যদি ভাব হয়, ভক্তি হয় যে আমি বেডরুমে রাখবো, সেটা নিজের ভাবের উপরেই কিন্তু নির্ভর করে। কিন্তু ঠাকুর বলেছেন, যার যেমন ভাব তার পক্ষে সেই রকম। কোনো কোনো বড় বাড়ির গেটে ওঙ্কারের মধ্যে রাধা কৃষ্ণের মূর্তি করে রাখে। অনেক সময় ঘর থেকে বেরোতেই একদম গেটের সামনে উপরে দেখবেন রাধা কৃষ্ণ বা অন্য কোনো ঠাকুরের বিগ্রহ বা মূর্তি আমরা অনেকেই রেখে থাকি। ঠাকুর বলছেন, আমার তেমন ভালো লাগে না। এটা সত্যি কথা বলতে আমারও ভালো লাগে না, কারণ আমাদের ঠাকুর হচ্ছে আমরা যাকে পুজো করি, যাকে আরাধনা করি, সেই ঠাকুরকে যদি আমরা যেখানে সেখানে রেখে দিই, যেতে আসতে রেখে দিলাম ঘরের সামনে, তো সেটা একটা কেমন ব্যাপার না? যেখানে আমি আমার ঠাকুরকে পুজো করব, সেটা হচ্ছে পবিত্র একটা স্থান, যেখানে পবিত্র হয়ে আমরা প্রবেশ করি, পবিত্র হয়ে তাকে পুজো করি, আরাধনা করি। তাকে আমরা যেখানে সেখানে রাখলে সেটা আমার একদমই ভালো লাগে না। এটা শ্রী শ্রী ঠাকুরের কথা, শ্রী শ্রী ঠাকুরেরও কিন্তু এমনটা একদমই ভালো লাগে না। ওতে যেন মনে হয় ওতে যেন দেবতাকে গেট কিপার করে রাখা হয়েছে। আমি হলে বলতে ঠাকুর এখানে শ্রী শ্রী ঠাকুর নিজের কথা বলছেন। এখানে বলছেন, গেটের ভিতর সুবিধা মতো একটা জায়গায় একটা মন্দির বা বেদি করে মূর্তি স্থাপনা করতাম, যাতে বাড়ি থেকে বেরোবার সময় বা বাড়িতে ঢোকবার সময় সেখানে প্রণাম করে যেতে পারি। এখানে ঠাকুর বলতে চাইছেন, ঠাকুরের ফটো যদি আমরা রাখতেই চাই, তাহলে একটা নির্দিষ্ট স্থানে ঠাকুরের বেদি করে রাখলে
তাতে আমরা বাড়িতে ঢোকবার বা বেরোবার সময় তাতে প্রণাম করে ঢুকতে বা বেরোতে পারি। আপনেই করজোড়ে প্রণাম করতে ইচ্ছা করবে। আর যখন আমরা গেটের উপরে রাখব তখন কি আমরা ঢোকবার বা বেরোবার সময় প্রণাম করে ঢুকবো বা প্রণাম করে বেরোবো? এমনটা কিন্তু হবে না। যখন একটা বেদি বা মন্দির আমরা স্থাপনা করব, দেখবেন নিজে থেকেই তখন প্রণামটা চলে আসবে। এটা একটা খুব ভালো ব্যাপার হবে। ঠাকুর বললেন, আরাধ্যকে আরাধ্যের মতো করে রাখাই উচিত। যথোচিত মর্যাদায় অভিষিত শৈথিল্য ধীরে ধীরে মানুষের উদ্গতি নিয়ামক চলনকে খোড়া করে দেয়। তাহলে এখানে সম্পূর্ণটাই ভাব আর ভক্তির উপর নির্ভর করে। প্রবোদদা আবার বলেছেন, প্রথমেই দাদাটি প্রশ্ন করেছেন, পাবলিসিটি অর্থাৎ প্রচারের জন্য অনেক সময় কাগজপত্রে ইষ্টের ফটো, মানে আমাদের যে ইষ্টগুরু তার কিন্তু ফটো দেওয়ার ব্যবস্থা করা হয়। কত জায়গায় কতভাবে যে ফটোর অবহেলা হতে পারে তা ঠিক কি এমন অবস্থার খবরের কাগজে ইষ্টের ফটো দেওয়া কি উচিত? আমরা দেখব খবরের কাগজে অনেক সময় ঠাকুরের ছবি দেওয়া হয়, ঠাকুরের ফটো দেওয়া হয়, তো সেগুলো কিন্তু আমরা অনেক সময় মারিয়ে চলে যাচ্ছি। এটা দেওয়া কি উচিত? এক দাদা প্রশ্ন করেছেন। এখানে পরপর দুটো প্রশ্ন করেছেন। এই দুটো প্রশ্ন প্রবোদদা করেছেন ঠাকুরকে। শ্রী শ্রী ঠাকুর বলছেন, আমারও এমনটা পছন্দ হয় না। অনেক সময় আমরা কি করি, ইষ্টের ফটো কোনো সময় কাগজে লাগিয়ে দিলাম। সেই কাগজ অনেক সময় অবহেলা হতে পারে, অনেক সময় আমরা পুড়িয়ে ফেলি, অনেক সময় পায়ে মারিয়ে চলে যাই, অনেক সময় আমরা কাগজ মারিয়ে ফেলে দিই, মুড়িয়ে ফেলে দিই, আবার পা দিয়ে মারিয়ে চলে যাই, তাহলে সেটা আমাদের হয়। তাই ঠাকুর বলেছেন, আমারও খুব পছন্দ হয় না। তবে আমি যতটুকু মৃদুভাবে প্রতিহত করতে পারি তাই করি। ভাবি যাতে কারো ভাবে ব্যাঘাত না হয় এবং এই প্রতিক্রিয়ায় ঈশ্বরের প্রেরিত বা ব্যক্ত প্রতীককে বাদ দিয়ে মানুষের অব্যক্তের অনুসরণে ঝুঁকে না পড়ে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর ইষ্টের বা আমাদের ইষ্ট গুরুর ছবি রাখা সম্পর্কে এই রকম মতামত ব্যক্ত করেছেন। দেখুন, ঠাকুরের অপছন্দ মতো কাজ না করাই উচিত। আমাদের ঠাকুর কিন্তু এটা পছন্দ করেন না। আমাদের শ্রী শ্রী ঠাকুর কিন্তু এটা কখনোই পছন্দ করেন না যে ইষ্টের ছবি আমরা যেখানে সেখানে রেখে দিই। আমাদের ইষ্ট যে গুরু, যাকে আমরা ভক্তি করি, শ্রদ্ধা করি, যাকে আমরা পুজো করি, যাকে আমরা আরাধনা করি, তাকে যদি যেখানে সেখানে রেখে দিই তাহলে তার প্রতি অমর্যাদা হয়। এটা আমাদের শ্রী শ্রী ঠাকুর চান না, আর আমরা এটা কখনোই করব না। আবারও আমি আসব নতুন কোনো আলোচনা প্রসঙ্গ নিয়ে, নতুন কোনো প্রসঙ্গ আবারও আপনাদের সামনে তুলে ধরব। আপনারা সবাই ভালো থাকবেন। জয় গুরু।